नमस्कार बंधुरा आपनारा देखছেন कुकिंग हाउस অফ অনিমা। আজকে দেখো এই লাউ কেটে নিয়েছি, ঠিক এইভাবে আলু ভাজার মতন করে লাউ কেটে নিয়েছি। একটা নিরামিষ রেসিপি, খুব অতি সহজ এবং অল্প সময়ের মধ্যে করে দেখাবো। তার জন্য আমি এখানে অল্প নুন দিয়ে দিলাম, খুব টেস্টফুল হয়। আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে লাউটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে দেখো আমি মুগের ডালটা লাল লাল করে ভেজে নিয়েছি, সেই ডালটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি ছোট করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আমি 5 মিনিট পর আসলাম, তখন ঢাকা দিয়ে গেছিলাম। দেখো লাউয়ের থেকে জল বেরিয়ে গেছে, আমি তো আর জল দিইনি। এবার আমি এগুলো পুরোটা মিশিয়ে দেব। গ্যাসটা কিন্তু আমার ছোট করেই দেওয়া রয়েছে, খুব সহজ রেসিপি আর খেতেও ভালো লাগে। ডালটা একটু লাল করে ভেজেছি, কারণ ডালটা শক্ত শক্ত থাকলে দাঁতে পড়লে ভালো লাগবে খেতে, পুরো গলবে না। এত লাল, একটু লাল করে ভেজেছি বলে। ভিডিওটি যারা দেখছো লাইক করতে ভুলে গেছো, তাদেরকে বলবো আমার ভিডিওটা লাইক করে দিতে। আমি 5 মিনিট পর এসেছি। এবার আবারও ঢাকা দিয়ে দিলাম ছোট করে দিয়ে। দেখো তো সিদ্ধ হয়ে গেছে। আমি একবার এসে নেড়ে দিয়ে গেছিলাম, যেহেতু ছোট করে দিয়েছি তাই জন্য জলটা খুব একটা শোকায়নি। ডালটাও সিদ্ধ হয়ে গেছে, কিন্তু গলবে না। এই দেখো চাপ দিলে দেখেছো পুরো মিশে যাচ্ছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে কড়াইটা খালি করে নেব। এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিলাম। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। এটা ভাত রুটি দুটোর সাথেই দারুণ লাগে খেতে। এবারে এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, আর তেজপাতা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম হাফ চামচের মতন জিরে। আমি একটু নুন দিয়ে দিচ্ছি, তখন তো অল্প একটু নুন দিয়েছি। আর একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, কারণ এখানে আমি কাঁচা লঙ্কা আদা দেবো, তো তাই জন্য এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আদা দিয়ে দিলাম 1 চামচের মতো। এখানে দেখো কোনো গুঁড়ো লঙ্কা বা মশলা কিছুই ব্যবহার করলাম না, খুব দারুণ লাগে মশলা ছাড়া নিরামিষ রেসিপি। এই ফোড়নটা ভালো করে করতে হবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা নতুন বন্ধু প্রথম এসেছো আমার চ্যানেলে, তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে। দেখো আদাটা ফোড়ন হয়ে গেছে, গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এই লাউটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ লাউটা দিয়ে দিলাম। দিয়ে আবার ফুটিয়ে নেব, আর জলটা একটু শুকিয়ে নেব। প্রথমে তো ছোট করে দিয়ে সিদ্ধ করে নিয়েছি লাউ ডাল সব। এবার বড় করে দিয়ে আমি এটা জলটা শুকিয়ে নিলাম। দেখো সম্পূর্ণ মশলা ছাড়া
ফোড়নের উপর এই রেসিপিটি দারুণ হয় খেতে, রুটি ভাত দুটোর সাথেই ভালো লাগে আর খুব সহজেই বানিয়ে ফেলা যায়। এবার এর মধ্যে আমি অল্প চিনি দিয়ে দিচ্ছি, 1 চামচের মতন হবে চিনি আমি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তবে চিনিটা দিলে নিরামিষ তরকারির স্বাদ হলো। সম্পূর্ণটা মিশিয়ে নিলাম, দেখো চিনি দিয়ে শুকিয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দিলাম, তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। ঠিক এরকম হয়েছে শুকনো শুকনো তরকারি। ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম, আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। টাটা।